বেশ কিছুদিন যাবৎ সন্ধ্যের কলকাতার জন্য মনটা বড়ই কেঁদে উঠছিল জানেন। তাই আমি আর আমার কর্তামশাই ঠিক করলাম আমরা এক ছুটির বিকালে বেরিয়ে পড়ব। তাই যেমন ভাবা তেমনি কাজ। আমরা প্রত্যেকেই কম বেশি রাতের কলকাতা অথবা ভোরের কলকাতাকে উপভোগ করতে চাই, কিন্তু সেভাবে সন্ধ্যের কলকাতাকে ভাবা হয়নি। সন্ধ্যের কলকাতা মানেই আমাদের মনে হয় অসম্ভব ভিড়, ট্রাম, বাস, অটোর হর্নে জর্জরিত। সেই কবে ট্রাম চড়েছিলাম, আদৌ ট্রাম চড়েছিলাম কি না সেটা মনে নেই। তাই ইচ্ছেটা আমার বহুদিনের, নিজের পছন্দের মানুষের সাথে পুরো কলকাতা শহরটাকে ট্রামে চেপে দেখব। তারপর এলো সেই মহেন্দ্রক্ষণ। হ্যাঁ, মহেন্দ্রক্ষণ বলার একটু কারণ আছে, কারণ এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। আমি ওই ছোট ক্লিপটাতেও আমি কিছুটা শেয়ার করেছি যে ট্রামে চড়েছি কি চড়িনি আগেই আমি বলেছিলাম। আদৌ চড়া হয়েছে কি হয়নি খুব ছোটোবেলায় সেটা তো মনে নেই। ট্রামে উঠে কিন্তু আমার এক্সাইটেড আমি আর ধরে রাখতে পারিনি। মানে সেটা আমাকে দেখিয়ে আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা এক্সাইটেড হয়ে গেছি ট্রামে উঠে। যাই হোক, ভিডিওটা বুঝতেই পারছেন কে করে দিয়েছে আর কে করবে। যাই হোক, তারপর কিন্তু ট্রামে চড়ে আমাদের কোথায় গেছি না গেছি সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। কিন্তু ট্রামে চড়ে আমরা কোথায় যাব বা যাওয়ার ইচ্ছে ছিল সেটা বলে নিই আগে। সেটা হচ্ছে আমরা ভেবেছিলাম ট্রামে চড়ে কালীঘাট যাব। তো ট্রামও চড়া হবে, কালীঘাটে পুজোও দেওয়া হবে। তো কোনো একটা কারণে আমাদের সেটা হয়নি। তারপর আমরা শুধু ট্রাম চড়তে বেরিয়ে পড়েছিলাম। যাই হোক, আমার একটা ইচ্ছে পূরণ হলো, অনেক দিন ধরে ছিল সেটা। গন্তব্যস্থল ঠিক ছিল না যে এইখানেই আমরা পৌঁছাতে হবে, এখানেই আমাদের নামতে হবে, এরকম কোনো কিন্তু আমাদের ব্যাপার ছিল না। আমাদের ডেস্টিনেশনটা এটাই ছিল যে আমরা ট্রামে চড়ব। বেসিক্যালি আমি ট্রামে চড়ব। আমার কর্তামশাই তো ট্রাম অনেকবারই চড়েছেন, তার মনেও আছে সমস্ত কিছু। আমার যেহেতু মেমোরিতে নেই, তাই আমি আরেকবার মেমোরি থেকে স্মৃতিচারণ করার জন্যই ট্রামে চললাম, এবং বহুদিনের ইচ্ছাও, সেটা তো আমি বারবার বলছি। সেই ছোটোবেলায় আগে মনে আছে যে ট্রেনের টিকিট হতো ওই কাগজের, মানে এখন তো ট্রেনের টিকিটও মানে খুব পাতলা হয়ে গেছে কাগজগুলো। আগে খুব মোটা ধরনের শক্ত কার্ডবোর্ড টাইপের ছিল। তো এখন তো আর সেরকম কিছুই নেই। তো আগে আমি দেখতাম সেই টিকিট দিয়ে অনেকের মা যারা আছেন বা দিদারা যারা থাকতেন তারা অনেকেই সেগুলো দিয়ে সিঁদুরও পরতেন। তো যাই হোক, সেগুলো তো এখন অতীত সবই। আর মাঠে আর একটু বেরিয়েছি ঘুরু করতে, সেখানে ফুচকা খাবো না হতে পারে বলুন? ঘুরু হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। এখানেই ভিডিওটা শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে তো আপনারা জানেন কি করতে হবে। আগামী নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে।